হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বেশ অনেক দিন পর একটা বড় ভিডিও আপলোড করছি, কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ আজকে ছিল শ্রীকৃষ্ণের জন্মদিন। সকাল সকাল স্নান সেরে আমি রেডি হয়ে নিলাম। আগে থেকেই ঠাকুর ঘরের বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম। চলে আসলাম ছাদে পূজার জন্য ফুল তুলতে। কৃষ্ণের জন্মদিন বলে কিনা জানি না, তবে আজকে ছাদে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। কোনটা রেখে কোনটা তুলবো সেটাই ভাবছিলাম। প্রায় 5 ধরনের জবা ফুল তুলে নিয়ে এসেছি, এখন পূজা করব। আগে থেকেই ঠাকুরঘর এবং পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ধুয়ে মুছে গুছিয়ে কাছাকাছি রেখেছিলাম। পূজা করতে বেশি সময় লাগবে না। সকাল সকাল তাড়াতাড়ি পূজাটা শেষ করে নিলাম এবং পূজা শেষ করে কিছু সময় গীতা পাঠ করলাম। প্রথমে আমি কিছু সময় গীতা পাঠ করেছিলাম, তারপর আমার বর গীতা পাঠ করছিল, আমি পাশে বসে শুনছিলাম। বেশ কিছু সময় গীতা পাঠ করার পরে চলে আসলাম রান্নাঘরে। আগে থেকেই নিরামিষ বাসনগুলো বের করে ধুয়ে রেখেছিলাম। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই আমাদের আলাদা করে কোনো নিরামিষ রান্নাঘর নেই। তাই আমি আমার নিজের রেগুলার ইউজের যে চুলাটা, সেটাই ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। প্রথমেই আমি পায়েসের জন্য কিছুটা চাল এবং কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর খিচুড়ির জন্য চাল ডালটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমি খিচুড়িতে যে সবজিগুলো দিব সেগুলো এক এক করে কেটে নিলাম। আজকের খিচুড়িটা ভাবছি কুমড়া, আলু এবং গাজর দিয়ে তৈরি করব। তাই এক এক করে সবগুলো সবজি আমি এখানে আমার প্রয়োজন মতো ভাবে কেটে নিলাম। রান্নার আগে সব কাজগুলো গোছানো থাকলে রান্নাটা যেন আরো বেশি সহজ হয়ে যায়। এখানে আমি ভাজির জন্য আলু, পটল এবং কুমড়াও কেটে নিয়েছিলাম। খিচুড়ির সঙ্গে ভাবছি 3 রকমের ভাজি দিব। আজকের সকল রান্নাবান্না যেহেতু প্রসাদ হবে, তাই একটা নতুন লবণের প্যাকেটও বের করে নিলাম। আচ্ছা বলেন তো, আমি এখন কিসের প্রস্তুতি নিচ্ছি বলতে পারলে কমেন্ট করে জানাবেন। আমি এখন লুচির জন্য ময়দা মাখছিলাম। আর লুচির ময়দা মাখতে আমার খুবই ভালো লাগে। ঈশ্বরের নাম স্মরণ করে চুলাটা ধরিয়ে নিলাম। আমি রান্না বান্নায় অন্যদের মতো খুব একটা পটু না, কিন্তু উপোস করে যতবারই আমি ভগবানের জন্য প্রসাদ বানিয়েছি ততবারই সেটা অমৃত হয়েছে। শুরুটা করলাম মিষ্টি কিছু দিয়ে। পায়েসটা রেডি হয়ে গিয়েছে, আর ভগবানের জন্য আলাদা করে তুলেও রেখেছি। দোকান থেকে আনা মিষ্টি আমি প্রসাদে দিতে চাই না, তাই ঘরেই আমি আমার মতো করে যেমন পারি তেমন করে মিষ্টি বানানোর চেষ্টা করলাম ভগবানকে দেওয়ার জন্য। প্রথমে ভাবছিলাম এগুলো ভেজে চিনির শিরাতে ভিজাবো, কিন্তু ভাজতে গিয়ে কেমন যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল, তাই ডিরেক্ট আমি চিনির শিরাতে দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আর হ্যাঁ, কেউ কিন্তু মিষ্টির নাম জানতে চাইবেন না, কারণ এগুলো আমার নিজস্ব আবিষ্কার। তারপর আমি এক এক করে বিভিন্ন দেশের মানচিত্র বানাতে শুরু করলাম। না না, মানচিত্র বলছি কারণ লুচিগুলো আমি কখনোই গোল বানাতে পারি না, কিন্তু লুচিগুলো কিন্তু ফুলকো হয়েছে। লুচি ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল, সেখানে আমি এক এক করে কুমড়া, পটল এবং আলুগুলোও ভেজে নিলাম। 3 রকমের ভাজি বানানো কমপ্লিট। এখন শুধু বাকি আছে খিচুড়ি তৈরি করা। খিচুড়িতে যে সবজিগুলো দিব সেগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছি। সবজি খিচুড়ি তৈরি করার সময় এই যে কালারফুল সবজিগুলো, এগুলো দেখতে যে আমার এতটা ভালো লাগে কি বলবো। তারপর তার ভিতরেই চাল ডাল যোগ করে দিয়ে ভালো করে আবার চালগুলো ভেজে নিয়েছি। জন্মাষ্টমীর মূল প্রসাদ যদিও বা তালের তৈরি জিনিস, কিন্তু আমি তালটা কোনো কারণে ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমি তালের তৈরি কোনো কিছু দিতে পারছি না, তাই একটু মনটা খারাপ। যাই হোক, কথা বলতে বলতে আমার খিচুড়িটাও রেডি। প্রসাদ বানানো শেষ করে স্নান সেরে রেডি হয়ে চলে আসলাম ঠাকুরঘরে। প্রথমে এসেই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটা দিয়েই গোপালকে স্নান করানো হবে। আমি পূজার এত নিয়ম কানুন জানি না, তবে আমি আমার মন থেকে পূজাটা করি। তাই আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিজের মতো করে স্নান করালাম আমার গোপালদেরকে। ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল দিয়ে ভিজিয়ে দিলাম আমার ছোট্ট 2 গোপালকে। স্নানের সময় তাদের মিষ্টি মুখ দুটো যেন আরো বেশি উজ্জ্বল লাগছিল। এই ছোট্ট গোপাল ঠাকুরটাকে আমি এবার মায়াপুর থেকে এনেছি। তার এই মিষ্টি মুখটা দেখে তাকে আর রেখে আসতে পারিনি। দেখা মাত্রই তাকে সঙ্গে করে আমি আমার সাথে নিয়ে এসেছি। স্নান শেষে নতুন সাজে গোপালকে যেন আরো বেশি মিষ্টি লাগছিল। ঠাকুরকে আসনে বসিয়ে চন্দন এবং তুলসী পাতা নিবেদন করে নিলাম। এরপর একে একে সব প্রসাদগুলো ভগবানকে অর্পণ করলাম। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, 3 রকমের ভাজি, লুচি, পায়েস, 7 রকমের ফল, নারিকেল, দই, মিষ্টি এবং সাথে আমার বানানো মিষ্টি। আমার কাছে জন্মাষ্টমীর ব্রত কথাটা ছিল না, তাই ফোন দেখে দেখেই ব্রত কথা পড়েছিলাম। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। ব্রত কথা পড়া শেষে আমি আরতি করে নিলাম, আর এভাবেই আমি আমার ঘরে জন্মাষ্টমী পালন করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছে তাদেরকে ধন্যবাদ।